দর্শক দেখুন, টিএমসি এখন গ্রেপ্তার আতঙ্কে ভুগছে। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ওই টাইপের হয়ে যাচ্ছে। টিএমসি তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে যে 800 নেতাকে গ্রেপ্তার করবে নির্বাচন কমিশন, দয়া করে হস্তক্ষেপ করুন। ভোটের মুখে এইসব গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, যাদের মধ্যে অনেকে প্রার্থী আছেন, তারপরে সব নানান সব পদে আছেন, তো একটু কিছু করতে হবে। কোন 800 নেতাকে গ্রেপ্তার করার পরিকল্পনা কমিশনের? হাইকোর্টকে নামের তালিকাও দিল তৃণমূল, ও নামের তালিকাও পেয়ে গেছে কারা রয়েছেন বলে একটা হেডলাইন করা হয়েছে। নিচে লেখা, সোমবার হাইকোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বিষয়টিতে অবিলম্বে হস্তক্ষেপ করার আর্জি জানান। তৃণমূলের আর্জির প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। তারপরই তৃণমূলের তরফে মামলা দায়ের করা হয়। দেখুন, 800 কাকে গ্রেপ্তার করবে কমিশন, সেটা তৃণমূল কি করে জেনে গেল? তৃণমূল কি করে জেনে গেল কাকে গ্রেপ্তার করবে? জেনে গেল। আর গ্রেপ্তার ভোটের সময় কাদেরকে করা হয়? যাদের নামে অভিযোগ আছে, ওয়ারেন্ট আছে, বা ভোটে গন্ডগোল করতে পারেন এরকম লোক। তো তাহলে কি টিএমসি নিজে বুঝতে পারছে যে কোন কোন লোক এই মানে এরকম গন্ডগোল পাকাতে পারেন বা পারেন বলে সন্দেহ হতে পারে কমিশনের কাছে? সব তাহলে বুঝে গেল নাকি ওদেরকে কেউ লিস্ট দিল? লিস্ট কি ওইভাবে তৈরি হয়? আর লিস্ট কি এইভাবে তৃণমূল পেয়ে গেছে? আমি দেখেছি একটা ডিরেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, এটা প্রত্যেকবারই দেওয়া হয়ে থাকে, যে যারা যারা এলাকাতে গন্ডগোল পাকাতে পারেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এবার কমিশন একটু কড়া হয়েছে। কমিশন ওটা করে থাকে সবসময় যে ওয়ারেন্ট পেন্ডিং যেগুলো, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যাদের নামে সব ওয়ারেন্ট পেন্ডিং আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং পলিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো যেগুলোতে বেশি, সেগুলোর ক্ষেত্রে আরো বেশি জোর দেওয়া হয়। আর গন্ডগোল পাকানোর সম্ভাবনা, কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করানোটা কমিশনের একটা মেন উদ্দেশ্য। তো এটা হয়, কিন্তু তালিকা কোন 800 জনের তালিকা পেয়ে গেল তৃণমূল কংগ্রেস, সেটাকে জানিয়ে দিল, এটার ব্যাপার কি? তাহলে কি এই 800 তালিকা দিয়ে ওই লোকের নামে রক্ষা কবচ আদায় করতে চাইছে তৃণমূল কংগ্রেস? মানে কমিশন ধরবে কি ধরবে না সেটা অন্য বিষয়, কিন্তু এইসব লোকগুলো যেন কোনোভাবে বাধা না পড়ে যান, এদেরকে না ধরে ফেলেন কমিশনের অফিসাররা। কমিশন তো ধরবে না পুলিশকে দিয়ে। সুতরাং এগুলো কি ওই একটা কৌশল, মানে এই নামগুলো বলে দেওয়া, মানে কমিশনের টার্গেট থাক বা না থাক, কিন্তু আমরা এদেরকে সেফগার্ডে রেখে দেবো যাতে করে ভোটের সময় এরা গ্রেপ্তার না হয়ে যান, কারণ এদেরকে আমাদের ভোটে কাজে লাগবে। মানে এটা কি আগে থেকে গিয়ে রক্ষা কবচ আদায় করার চেষ্টা হচ্ছে? কমিশন তার তালিকাতে রাখুক বা না রাখুক, এই 800 নেতাকে আমার চাই, মানে সেই জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা। দর্শক, প্রশ্ন তৈরি হয়েছে। আর গ্রেপ্তারি আতঙ্কে ভীষণ ভুগছে তৃণমূল কংগ্রেস, ভীষণ ভুগছে। আসলে ওনারা ভালো করে জানেন তো ভোটটা কি করে করাতেন, কাদেরকে কাজে লাগাতেন। এবার কমিশন যেভাবে মানে কড়া ভাবে অবস্থান নিচ্ছে, আজকেই কমিশন বলে দিয়েছে যে এবার যারা ভোটে কারচুপি করার চেষ্টা করবেন তাদেরকে ওই ধরে একটুখানি দূরে গিয়ে ছেড়ে দেওয়া এরকম হবে না, কিন্তু তাদেরকে ধরা হবে, অ্যারেস্ট করা হবে, আর প্রমাণ হলে 6 মাস পর্যন্ত জেল হতে পারে। কড়া অবস্থান ব্যক্ত করেছে এবার কমিশন। ফলে পাকামো করে কিছু লাভ নেই, ওই বাঁচিয়ে রাখার চেষ্টা 800 নেতাকে। দেখা যাক কোর্ট হস্তক্ষেপ কি করে। আর আবারও বলছি, তারপরে তৃণমূল কংগ্রেস চাইছে এইসব লোকেদেরকে বাইরে রাখতে, তা নাহলে ভোট হয়তো তারা করাতে পারবে না, কোথাও হয়তো তাদের মনে হচ্ছে। কিন্তু কমিশনের ধরা তো উচিত, তবে বাইরে রেখেও বললাম না, খুব একটা সুবিধা হবে না। এবার কমিশন পরিষ্কার বলে দিয়েছে, নো কারচুপি, সঙ্গে সঙ্গে ধরা হবে আর জেলে পড়া হবে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, কমিশন কিছু টার্গেট দিয়েছে, সেই মতো পুলিশ অ্যারেস্টও করছে। আমি দেখছিলাম 135টা কজন অ্যারেস্ট, তারা ওই যাদেরকে মনে করছে যে এরা ভোটে গন্ডগোল করতে পারেন, সেরকম কাজ করাচ্ছে কমিশন। পুলিশও সেই মতো করে করছে। পুলিশকে যেভাবে সাজিয়ে রেখে উনি গিয়েছিলেন ওসিআইসি, সেটা তো এখন আর নেই, সব তো ঘেঁটে দিয়েছে কমিশন। ফলে সেজন্য ওনাদের আবার গোসাও হচ্ছে। কিন্তু দর্শক, এই যে তালিকার কথা বলা হচ্ছে, আমি একটা তালিকা এখন দেখাবো, যে তালিকাটা তৈরি করে দিয়েছিল 21 ভোটের পরে হিউম্যান রাইটস কমিশন।
জানেন ভোট পরবর্তী হিংসা কেমন এখানে হয়েছিল, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট এনকোয়ারির অর্ডার করেছিল, মানে ন্যাশনাল জাতীয় যে হিউম্যান রাইট কমিশন আছে তাকে, এবং তারা পুরো এনকোয়ারি করেছিল, করে একটা রিপোর্ট জমা করেছিল কলকাতা হাইকোর্টে। সেখানে যা যা ঘটনা ঘটেছে, কত এফআইআর হয়েছে, কত কি হয়নি, এইসবের যেমন রিপোর্ট ছিল। এবং তারা আরেকটা কথা বলে গেছিল যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। সেই কমেন্টটাও মারাত্মক একটা ইফেক্ট ফেলেছিল। তো তার সঙ্গে একটা তালিকা দিয়েছিল, তালিকাটা লিস্ট একটা দিয়েছিল, নটোরিয়াস ক্রিমিনালস বলে, গুনস বলে, মানে কুখ্যাত দুষ্কৃতির একটা তালিকা, জেলার বিভিন্ন জায়গা ধরে ধরে তালিকাটা দিয়েছিল, যেটা নিয়ে অনেক চর্চা হয়েছিল। যেটা খবর দর্শক, এই যে কমিশন যে নজর রাখছে না কারা কোথায় কি গন্ডগোল করতে পারেন, তো সেই তালিকাটাও নজরের মধ্যে আছে, এটুকু বলতে পারি। 800 জনের যে গল্পটা ওরা আনছে সেটা তৃণমূলই জানে কোত্থেকে কি করেছে, কিন্তু যে তালিকাটা হিউম্যান রাইট কমিশন সেই সময় দিয়েছিল, সেই সব ব্যক্তিরা এখন কে কোন অবস্থায় রয়েছে, কোন মানে পলিটিক্যালি তারা কতটা কিভাবে অ্যাক্টিভ, এবং তারা কি করছেন, কি করতে পারেন, এই সব বিষয়ে কিন্তু কমিশন নজরে রাখছে, এটুকু বলতে পারি। আর আমি দেখছিলাম গতকালকে উদয়ন গুহ আশঙ্কা প্রকাশ করছেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে, নিজেই আশঙ্কা প্রকাশ করছেন। আসলে আশঙ্কা প্রকাশ হয়তো ওই জায়গা থেকেই হচ্ছে, কারণ যে তালিকাটা সেবার দিয়েছিল হিউম্যান রাইট কমিশন, সেখানে উদয়ন গুহর নামটা ছিল। উদয়ন গুহর নামটা ছিল, তখন তিনি হেরে গেছিলেন ভোট পরবর্তী, হেরে পরে উনি বাই ইলেকশনে জিতেছিলেন, তখন উনি এক্স এমএলএ হয়ে গেছিলেন। তো সেই সময়ে নামটা কিন্তু ছিল, সেখান থেকে উনি এরকম আশঙ্কা প্রকাশ করছেন। আমার মনে হয় ওনার মতো আরো যাদের নাম ওখানে আছে তারাই বেশি বেশি করে আশঙ্কা প্রকাশ করছেন। আমি দর্শক সেই তালিকাটা দেখাবো, যেটা আমি যত্ন করে তুলে রেখে দিয়েছি, দেখে রাখুন, আপনারা সব চিনে রাখুন, বা এরা এখন কে কি অবস্থায় আছেন সেটাও বলবেন কমেন্টে। এই হচ্ছে দর্শক তালিকা, লিস্ট অফ নটোরিয়াস ক্রিমিনালস, গুনস বলে। দেখুন কোচবিহার, কোচবিহারের এরিয়া দিয়ে দিয়েছে শীতলকুচি। শীতলকুচির ঘটনা তো জানেন বিরাট হয়েছিল 21-এ, তারপরে কি ঘটনা, অশান্তি পাকানো হয়েছে, এগুলো সব ভোট পরবর্তী হিংসা, কিন্তু হিংসাতে এইসব নামগুলো উঠে এসেছিল। বলেন রায়, শহীদুল মিয়া, আলী হোসেন মিয়া, সিতাই, রমানী বর্মন, বেনু বর্মন, মহেশ বর্মন, দিনহাটা, এই যেটা বলছিলাম, এক্স এমএলএ, তখন এক্স হয়ে গেছিলেন, পরে উনি বাই ইলেকশনে ফের জিতেছিলেন, উনি তো এক্সের ভোটে হেরে গেছিলেন। তো এক্স এমএলএ টিএমসি উদয়ন গুহ, যিনি আশঙ্কা খুব করছেন বা আতঙ্কে আছেন। এক্স কাউন্সিলর জয়দীপ ঘোষ, আর হচ্ছেন মমিতা ভট্টাচার্য। তুফানগঞ্জ, খলিল শেখ, জৈনুল হক, কাসিম আলী, কমল মন্ডল। কোতোয়ালি, চিরঞ্জিত বর্মন, সুভাষ বর্মন, ববি বর্মন, বিশ্বনাথ বর্মন। উত্তর দিনাজপুরের চোপড়া, শহীদ আলম, হাজব্যান্ড অফ প্রধান, সানাপুর। মোহাম্মদ আলম, সিভিক ভলেন্টিয়ার, তখন সিভিক ভলেন্টিয়ার তিনিও একজন গুন্ডা, কুখ্যাত, এটা বলতে চাওয়া হয়েছে। লালবাজার, ফারুক মন্ডল, ফারুক মোহাম্মদ, আনু মোহাম্মদ, মুস্তাফা, তাহিরুল। কলকাতা চিতপুরে দেখুন টিএমসি লিডার উমা দাস এবং তার হাজব্যান্ড লালটু দাস। বিমল অধিকারী। যাদবপুর উজ্জ্বল দাস। মানিকতলা তরুণ হালদার, অজিত দাস, দীনেশ সিংহ আর জি হালা। উল্টোডাঙ্গা সাগর সর্দার, জীবন সাহা, কাউন্সিলর। হুগলির ধনিয়াখালী অভিমন্যু রয়, সুশান্ত দে আর সাহিব সরকার। গুরাপ রাজু ধারা, সাধন মালিক, কি সমর্থ মালিক আর রবিন বাগ। মনে হচ্ছে কিছু স্পেলিং এদিক ওদিক আছে। লিলুয়া, পিকাই ঘোষ। আবার এসব যারা গুন্ডা তাদের নামগুলো সব অদ্ভুত হয়, তো অদ্ভুত টাইপের সব ডাক নাম হয়। পাপ্পু গুপ্ত আর জয়দেব বাড়ুই। বাঁকুড়া ইন্দাস, সীমান্ত দাস, মিলন দাস, রাজু দাস, সন্টু দাস। বরজোড়া নবকুমার ঘোষ, অতনু ঘোষ, সুকুমার বড়াই আর তাপস মণ্ডল। কোতলপুর দানু ক্ষেত্রপাল, কানন ক্ষেত্রপাল, সুকুমার ক্ষেত্রপাল। বীরভূম বোলপুর শেখ মাম্মান, পাঞ্চনা খান আর কেরিম খান। দক্ষিণ 24 পরগনা ফলতা শেখ জাহাঙ্গীর খান প্রার্থী হয়েছেন, দেখবেন এবার। মেহবুব রহমান, গৌতম অধিকারী, শামীম আহমেদ।
পূর্ব বর্ধমান, জামালপুর, তিলক রায়, সমর ধানা, তরুণ ক্ষেত্রপাল, সদর, তপন রায়, মানিক দাস, অনুপ দত্ত, অনিমা সাহা, এমএলএ খোকন দাস এবারও প্রার্থী হয়েছেন, খণ্ডঘোষ, হালদার বাগদি, সহদেব মেটে, রাজু মেটে, হারু রায়, কেতুগ্রাম, খেলরাম দাস, জয়দেব দাস, খোকন দাস, বাসু সোনা দাস, চাঁদু দাস, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম, শেখ বিদুল, শেখ সুফিয়ানের জামাইকে সম্ভবত আজকে গ্রেপ্তারের খবর শুনছিলাম, টাকা পয়সা কি সব দিচ্ছিলেন, বিলাচ্ছিলেন এইসব। ওকে, শেখ শাহাবুদ্দিন, শেখ আজগার আলী, শেখ শাহনওয়াজ। মালদা, হরিশ্চন্দ্রপুর, জয়দেব ওঝা, সঞ্জীব গুপ্তা। মানিকচক, রফিকুল ইসলাম। পাকুড়িয়া, শেখ হারুন। মুর্শিদাবাদ, রানীনগর, জয়কুমার মন্ডল, আব্বাস শেখ, হুমায়ুন শেখ। ইসলামপুর, মনসুর আলী। কান্দি, রহমত শেখ, জাহাঙ্গীর হোসেন, বাদাম শেখ। ব্যারাকপুর কমিশনারেট এলাকা। ভাটপাড়া, টান্টু চৌধুরী, চন্দন সিং। জগদ্দল, গিরধারী ভূমি, বুবাই বিশ্বাস। বসিরহাট পুলিশ জেলা, সন্দেশখালী, ঝুমা চক্রবর্তী, বিশ্বজিৎ মন্ডল, অনুপ দাস, শেখ শাহজাহান জেলবন্দি এখন। জ্যোতিপ্রিয় মল্লিক প্রার্থী হয়েছেন, এখন খুবই দিদির প্রিয় হয়ে উঠেছেন যা দেখতে পাচ্ছি। পার্থ ভৌমিক এমপি। নাজাট, রাজেশ মন্ডল, সঞ্জিত মন্ডল। বারুইপুর, ক্যানিংয়ে শওকত মোল্লা প্রার্থী হয়েছেন এবং ভাঙড়ে এসছেন। আবুল কালাম মোল্লা, জাকির মিস্ত্রি। ডায়মন্ড হারবার, এখানেও জাহাঙ্গীর খান, নাজিবুল মন্ডল, আনোয়ারুল শেখ, নাসিম শেখ। নদাখালী, উদয় মন্ডল, তমাস সামন্ত। নদিয়া, চাকদা, বাপি রয়, প্রীতম মজুমদার, পিন্টু চক্রবর্তী, কৌশিক বসু। রানাঘাট, সঞ্জিত সিং, সঞ্জয় সিং। গগনাপুর, ভোলা বিশ্বাস, রবি বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস। দর্শক, এই হচ্ছে লিস্ট। আমার মনে হচ্ছে কিছু স্পেলিং এ এদিক ওদিক আছে। আর একটা কথা বলি, এখানে যেসব নামগুলো দেখে আমরা বলছিলাম যে এমএলএ এমপি বা টিএমসির প্রার্থী হয়েছেন, আমি জানি না যাদের তারা আবার অস্বীকার করবেন কিনা যে না ওটা আমাদের নাম না, ওখানে কি লেখা আছে এমপি এমএলএ অমুক তমুক, এটা অবশ্য সত্যি আমরাও বলতে পারবো না, যেহেতু ওখানে হ্যাঁ এমএলএ এক্স এমএলএ উদাহরণ ওটা বলতে পারবো, এমএলএ লেখা আছে, কিন্তু কিছু কিছু নামের পাশে এমএলএ এমপি লেখা নেই, যেমন পার্থ ভৌমিক, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক, এদের পাশে এরকম শওকত মোল্লা এমএলএ এমপি লেখা নেই। ফলে এনারা অস্বীকার করতে পারেন, কিন্তু আমাদের কথা মনে হচ্ছে বলে আমরা কথাটা বলছি, ওনারা অস্বীকার করলে করতে পারেন, কারণ যেহেতু ওখানে এমএলএ এমপি নেই, ফলে আমরাও জোর দিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু আমরা শুনেছিলাম যে ওনাদেরকে উদ্দেশ্য করে এই তালিকাটা প্রকাশ করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার দর্শক, আমি কতগুলো তালিকার নাম পড়লাম। আমি যেটা শুনছি, যাদের নাম এইসব তালিকাতে আছে তারা আতঙ্কের মধ্যে আছেন, তবে কমিশন খুবই নজর রাখছে, কতজনকে গ্রেফতার করবে বা করতে পারবে সেটা একটা বড় বিষয়। আবার এদিকে তো রক্ষা কবচ আনার জন্য চলে গেছেন কল্যাণ ব্যানার্জি। আমার ধারণা এই কেন আমি শুনছি এই তালিকায় যাদের নাম আছে সেগুলো ওই 800-র মধ্যে রাখা হয়েছে। তো এই হচ্ছে বিষয় দর্শক, আপনাদেরকে দেখালাম, জেনে রাখুন, এটা আমাদের মানে তৈরি করা তালিকা না, এই তালিকা হাইকোর্টের কাছেই আছে, কারণ হাইকোর্টে ওই হিউম্যান রাইট কমিশন জমা করেছিল এই তালিকাটা। এবার বলুন, আপনাদের এলাকা তো এরকম আছেন নাকি তালিকাতে নাম নেই কিন্তু এরকম গুন্ডাগিরি করতে পারেন? তবে এবার ঠান্ডা ভাব দেখছি, এবার টিএমসির মধ্যে ঠান্ডা ভাব, অনেক ঠান্ডা ভাব। আজকে প্রচার শেষ, কাল বাদ পরশু ভোট, সে অর্থে গন্ডগোল নেই। এতদিনে তো অন্যান্য ভোটে মার্ডার হয়ে কত কি ঘটে যেত, তাই না? বোমা টোমা ফেটে কত কি হয়ে যেত, হয়নি। সবাই সতর্ক হয়ে গেছেন, সতর্ক হওয়াটা উচিত। 21-এ সন্ত্রাস করে সবাই কি বাঁচতে পেরেছিলেন? যে দিদি বাঁচিয়ে দেবে পেরেছিলেন? এই তো সিবিআই এসে তো সবটা হয়তো বিচার করতে পারেনি, অনেকের তো কলিভোর করে দিয়েছে হিউম্যান রাইট কমিশন রিপোর্ট দেওয়ার পরে। ফলে সতর্ক হয়ে যান,
আবার এইভাবে নজরদারি চালানো হচ্ছে। আবার কমিশন পরিষ্কার বলে দিয়েছে, ধরলেই কারচুপি করতে যাবেন ভিতরে, ওখানে ধরবে, জেলে পড়ে দেবে, ছেড়ে দেবে না বাইরে গিয়ে, আবার 6 মাস জেলও হতে পারে। কার জন্য এসব করবেন? কার জন্য করতে যাবেন? হ্যাঁ, পিসি ভাইপো খোঁজ পাবেন পরিবর্তন হয়ে গেলে। আর যা হাওয়া পরিবর্তন তো হচ্ছেই, যা হাওয়া চতুর্দিকে যা উঠে গেছে, পিসি ভাইপো চোখ মুখ দেখে বুঝতে পারছেন না? এটুকু বুঝতে পারছেন না দল করছেন? ওনারা ওই রকম থাকতেন আগে? মানে একজন মানুষ চিন্তামগ্ন হয়ে গেলে, একটা কিছু চিন্তা গ্রাস করে ফেললে, তার অভিব্যক্তি, তার চালচলন দেখে বুঝতে পারেন না? মমতা ব্যানার্জি যেভাবে কথা বলেন, উনি যেভাবে ঘুরছেন, এবং এবং কালকে তো অদ্ভুত লেগেছে, কালকে পথসভা করতে নেমে পড়েছেন ভবানীপুরে, তারপরে বাড়ি বাড়ি ঘুরছেন ভবানীপুরে, আবার কতজন টর্চ মেরে মেরে নিয়ে যাচ্ছেন দেখুন না, সিকিউরিটি লোকেরা টর্চ মেরে মেরে, একজন যাচ্ছেন চতুর্দিকে টর্চ মারছেন, ভবিষ্যৎ অন্ধকার। উনি আবার নাকি সব আবাসনে আবাসনে ঘুরছেন বোঝানোর জন্য। ভাবুন, যেন মনে হচ্ছে পুরসভার ভোট হচ্ছে। পুরসভার ভোট হলে কাউন্সিলররা এরকম করেন, আবাসনে ঘোরেন। তারপরে আচ্ছা আচ্ছা, তাও আমি যদি জানতাম যে অন্য কেউ মানতাম, উনি তো মুখ্যমন্ত্রী, টিএমসি সুপ্রিমো, ওনাকে পথসভা করতে হচ্ছে। এই দেখুন, একটা ছোট্ট মঞ্চ করে পথসভা করছেন, মানে বুঝুন কিরকম আতঙ্কে রয়েছেন। আবার গুলিয়ে ফেলেছিলেন গতকালকে, ওনার বোতামটা কত নম্বরে, 5 নম্বর না 2 নম্বর, সবই গুলিয়ে যাবে। ওনাকে নাকি 5 নম্বর বলা হয়েছিল। তো যাই হোক, ওনাকে যাওয়া দেখলাম কাল থেকে, দর্শক কালকে দেখছি যে পথসভা করছেন, বাড়িতে গিয়ে আবাসনে ঢুকে রিকোয়েস্ট করছেন, মানে কিরকম ভয় ওনার মধ্যে এসেছে। তো এগুলো দেখে বুঝছেন না যে কতটা উনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বলে আপনি ইনার ভরসা আপনারা সব নামবেন, ভোট লুট করতে নামবেন? সাবধান থাকুন, আমি বলছি। সাবধান অনেকে হয়ে গেছেন, কিন্তু যারা একটু করছেন এদিক সেদিক, সব কলি ভোর হয়ে যাবে। পরিবর্তন কিন্তু আসছেই, এটা মোটামুটি দেওয়াল লেখন হয়ে গেছে, দেওয়াল লেখন হয়ে গেছে। তো দর্শক বলবেন আপনারা কি বুঝছেন, এবং আপনাদের এলাকার যারা গুন্ডাগিরি করে থাকে নজর রাখবেন, কমিশনে খবর দেবেন। কমিশনে বলেছে তৎক্ষণাৎ ব্যবস্থা হয়ে যাবে, তৎক্ষণাৎ ব্যবস্থা হয়ে যাবে। দেখে নেবো কত কার দম। দর্শক বলবেন যে তালিকা দেখলেন এবং যা সব দেখছেন শুনছেন, অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।